আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যারা মোবাইল ইউজ করি, আমাদের সবার মোবাইলের সামনে একটি ফ্রন্ট ক্যামেরা থাকে। সেই ক্যামেরাটি দিয়ে আমরা শুধু সেলফি তুলি, ভিডিও করি, এতটুকুই আমরা জানি। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফ্রন্ট ক্যামেরাটির সাহায্যে একটি সেটিংয়ের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি সেটিং করে নিতে পারি। কারণ আমরা যারা মোবাইল ইউজ করি, আমাদের সবারই এই সেটিংটি খুবই কাজে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ফ্রন্ট ক্যামেরাটির সাহায্যে একটি সেটিং করে, সামান্য একটি সেটিংয়ের মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা করতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে প্লে স্টোরে গিয়ে আমাকে একটি ছোট একটি অ্যাপ্লিকেশনকে আমি ডাউনলোড করে নিতে পারবো। আমি কী করবো, প্লে স্টোরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন আমি এখানে সার্চ বারে লিখব থেড আই। দেখেন এখানে লেখা আছে আমার THIRRID থেড EYE। এই থেড IH এটা আপনারা সার্চ বারে লিখবেন। আমার প্রথমে লেখা আছে, আমি সার্চ করে দিলাম। করার পরে দেখেন এইভাবে আসবে। আসার পরে দেখেন আমার এখানে 2 নম্বরে আসছে, আপনাদের হয়তো 3 নম্বরে অথবা 1 নম্বরে অথবা আরও পরে থাকতে পারে। আপনারা এই আইকনটি দেখে থেড আই, এই আইকনটি দেখে এই আইকনটিকে আপনার দেখেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। করার পরে আমি কি করব, ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করার পরে এরকম ডিসপ্লেটি ওপেন হবে। হওয়ার পরে এখানে নিচে যে এরো চিহ্নটি দেখাচ্ছে, আমি এরোতে ট্যাপ করে দিব। আবার দ্বিতীয়বার ট্যাপ করে দিব। দ্বিতীয়বার ট্যাপ করার পরে দেখেন এখানে আমার পারমিশন চাইবে, আমি পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিব। আবার দ্বিতীয়বার অ্যালাউ করে দিব। করার পরে আমি আবার চলে যাব নিচে এরোতে, আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার দেখেন টিক মার্ক আসছে, এই টিক মার্কের উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে আমাকে বলছে ওকে। ওকে করার জন্য আমি ওকে করি, দেখি কি হয়। ওকে করার পরে আমাকে নিয়ে যাবে, দেখেন এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে আমাকে এখান থেকে দেখেন এই ইমেজ কোডটি আমাকে এখানে বসাতে হবে। আপনারা অবশ্যই এই ইমেজ কোডটিকে বসাবেন সঠিকভাবে। যদি ভুল হয় তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করবেন। সঠিকভাবে কিন্তু ইমেজ কোডটি বসাতে হবে। আমি কি করলাম, আমি ইমেজ কোডটি বসালাম। বসানোর পরে অ্যাক্টিভ করে দিব। যদি আমার ইমেজ কোডটি সঠিক থাকে তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার ইমেজ কোডটি কিন্তু অটোমেটিক অ্যাকসেপ্ট করে নিয়েছে। কারণ আমার ইমেজ কোডটি যদি ভুল হয় তাহলে কিন্তু এই পেজে আসবে না, যদি ভুল না হয় তাহলে এই পেজটিতে আসবে। আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ। আমি কি করব, এখানে ডিলিট অ্যাপ, এখানে অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভে ট্যাপ করে দিব। অ্যাক্টিভে ট্যাপ করার পরে আমাকে নিয়ে আসবে এই পেজটিতে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে আমি কী করব, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর থেকে এখান থেকে আমি কী করব, সেই যে অ্যাপ্লিকেশনটি থেড আই অ্যাপ্লিকেশনটিকে আমাকে অ্যালাউ ওকে করে দিতে হবে। আমি দেখবো এই থেডাই এখানে বন্ধ আছে, আমি কী করব, ওকে করে দিব, ওপেন করে দিব। করে আমি আবার চলে যাব ব্যাগে গিয়ে দেখবো যে এই অ্যাপ্লিকেশন, আমার এই অ্যাপ্লিকেশনটি কী হবে, আমাকে অন রাখতে হবে। আমার আগে কিন্তু অফ ছিল, এখন অন রাখতে হবে। তারপরে দেখেন 2 নম্বরে নাম্বার অফ আনলক, এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে আমি 1 নম্বর, যদি অন্য কোনো অপশানে থাকে আমি 1 নম্বরে ট্যাপ ওকে করে দিব। ওকে করার পরে আমি এবার চলে যাব এই উপরে 3 ডট মেনুতে আমি ট্যাপ করার পরে আমি চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে দেখেন আমার দুইটি কিন্তু ওকে করা আছে আর একটি কিন্তু অফ করা আছে। গুগল ড্রাইভ ব্যাকআপ এটা কিন্তু অফ করা আছে। আমার কিন্তু এই থেড আই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এটা, যেমন গুগল ড্রাইভ ব্যাকআপ। আমরা আমাদের মোবাইলটি আমরা যখন ঘরে রেখে যাই, অনেকে হয়তো আমার মোবাইলটি প্যাটার্ন লক আছে অথবা পিনকোড আছে, তারা কিন্তু ট্রাই করতে থাকে অথবা রং নাম্বারে ট্রাই করতে থাকে, বিভিন্নভাবে ট্রাই করে যে আমার মোবাইলটি ওপেন করার জন্য, আনলক করার জন্য, কিন্তু আনলক করতে পারে না। তাই আমরা এই সেটিংগুলো করে রাখলে আমাদের কি হবে, কেউ যদি ট্রাই করে, আমরা পরবর্তীতে এসে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে দেখে নিতে পারবো কে আমার এই অ্যাপ্লিকেশনটিকে ট্রাই করেছে এবং কি তার ছবি দেখব, তার সময়টি দেখব। আর এই গুগল ড্রাইভে হলো আমার মোবাইলটি যদি চুরি হয়ে যায়, যখন আমার মোবাইলটি চুরি হয়ে গেল, তখন আমি আমার যেই চোর আমার মোবাইলটি নিয়েছে তার ছবি এবং কোনটা আমি চুরি করেছে তার ছবি আমি আমার এই গুগল ড্রাইভের মাধ্যমে দেখতে পারবো। অর্থাৎ এই গুগল ড্রাইভে আমি কী করব, দেখেন এখানে ট্যাপ করে আমি কি করব, আমার একটা জিমেল, যে কোনো একটা জিমেল আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন আমার অনেকগুলো জিমেল আছে, আমি এই জিমেল নাবা ইসলাম এই জিমেলটি আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এই জিমেলটি অবশ্যই আমার মোবাইলে থাকতে হবে। যেই জিমেলটি আমার মোবাইলে আছে সেই জিমেলটি আমি সিলেক্ট করে দিব। দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে
জিমেলটি জিমেলটি সিলেক্ট হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সিলেক্ট এরকম আসার পরে, যেখানে এরকম আসার পরে এই নিচে অ্যালাউ, আমি অ্যালাউ ট্যাপ করে দিব। অ্যালাউতে ট্যাপ করার পরে দেখেন আমার জিমেলটি অফ সিলেক্ট হয়ে গেছে। আমি এখন কি করব, আমার মোবাইলটি যদি চুরি হয়ে যায় তাহলে এই জিমেলটি আমি অন্য যে কোনো মোবাইলে প্রবেশ করে অ্যাড করার পরে আমি গুগল ড্রাইভে গিয়ে আমি দেখতে পারবো, স্টোরেজ ছবি পিকচার দেখতে পারবো, এমনকি তার কোন টাইমে চুরি করেছে তাও দেখতে পারবো। যেই জন্য আমাকে কি করতে, গুগল ড্রাইভ, আর এটা যদি না করি, এইটা যদি আমি গুগল ড্রাইভটা যদি আমি ওকে না করি, বন্ধ রাখি, তাহলে আমি কিন্তু ওই দুইটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের মোবাইলটি যদি অন্য কেউ আনলক করার চেষ্টা করে তা দেখতে পারবো। আর এখন আমি কিন্তু সম্পূর্ণগুলা দেখতে পারবো। এখন আমি সম্পূর্ণ ওকে করে দিলাম, করার পরে আমি এখান থেকে বাহির হয়ে যাই। বাহির হয়ে গিয়ে আমি দেখব, আমি কিন্তু অ্যাপ্লিকেশন দিক থেকে সম্পূর্ণ বাহির হয়ে গেলাম। বাহির হয়ে যাওয়ার পরে আমার কাজটি ছিল যে আমি লক করে এবং আনলক করে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিওটি আপলোড করতেছি, তাই কিন্তু আমি লক করে দেখাতে পারলাম না, কারণ লক করলে আমার স্ক্রিন রেকর্ডিংটি চলে যাবে, তাই কিন্তু আমি লক করতে পারলাম না। কিন্তু আপনারা কী করবেন, মোবাইলটিকে লক করবেন, বটন টাবে লক করার পরে আপনার 2-3 বার রং নাম্বারে ট্রাই করে দেখবেন। দেখার পরে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনে আপনাদের যে ট্রাই করছেন সেই ছবিটি আসে কিনা, টাইমটি আসে কিনা এবং গুগল ড্রাইভে আসে কিনা। আমি যেহেতু ট্রাই করেছি, ট্রাই করার পরে আমি কী করবো দেখেন, সম্পূর্ণ বাইরে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে জেনারেল, এখানে দেখেন দেখাচ্ছে ফটো লগ। আমি কি করব, এই ফটো লগ এখানেও কিন্তু লাস্ট আনলক টাইম কিন্তু এখানে টাইমটাও দেখাচ্ছে। আমি তা না দেখে আমি সরাসরি ফটোতে চলে যাই। এখানে ফটোতে চলে যাওয়ার পরে আমি কিন্তু এখান থেকে দেখেন, আমি কিন্তু এখানে ট্রাই করে কিন্তু আমি দেখতে পারি। দেখেন এখান থেকে ট্রাই করে আমি কিন্তু দেখতে পারি যে আমার ছবিগুলা দেখেন এইভাবে কিন্তু টাইম সহকারে কিন্তু চলে আসছে। দেখেন এখানে কিন্তু টাইম সহকারে চলে আসছে। এই দেখেন 7:26 1 মিনিটে একটা দেখাচ্ছে। দেখেন এইভাবে দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা টাইমটা দেখে নিতে পারবেন এবং চোরকে চিহ্নিত করতে পারবেন, অথবা ঘরের কোনো কেউ যদি আপনার মোবাইলটা ট্রাই করে আনলক করার চেষ্টা করে তার ছবিটি দেখে নিতে পারবেন। তারপরে যদি আপনার মোবাইলটি চুরি হয়ে যায় তাহলে আপনারা কীভাবে, গুগল ড্রাইভে তাহলে কী করবেন, আপনি যেই জিমেলটির মাধ্যমে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেছেন সেই জিমেলটি আপনার অন্য মোবাইলে কিন্তু আপনার থাকতে হবে, অথবা সেই মোবাইল লগ ইন করে আপনার গুগল ড্রাইভে প্রবেশ করবেন। আমি কী করব দেখেন, গুগল ড্রাইভে যাই। আমি গুগল ড্রাইভে যাই। গুগল ড্রাইভে গিয়ে আমি গুগল ড্রাইভটা ওপেন করি। ওপেন করার পরে আমি দেখব আমার সেই পিকচারগুলো আসছে না। আমি যেই নাম্বারটি করেছিলাম, দেখেন আমি দেখি কোন জিমেলটি অ্যাড করেছিলাম, সেই আমি নাবা ইসলামটা দেখি। হ্যাঁ, নাবা ইসলামটা আমি কিন্তু অ্যাড করছিলাম, তাই আমি কী করি, নাবা ইসলাম এখানে গিয়েও চেক করতে পারেন। অথবা দেখেন এই হলো, দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম সেটা, এই ছবিটা কিন্তু এখানে এইভাবে দেখাচ্ছে। এটা হলো গুগল ড্রাইভে। যেহেতু গুগল ড্রাইভে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে, আপনার নেট না থাকলেও কিন্তু এখানে গুগল ড্রাইভে কিন্তু আপনার পিকচারটা যে ট্রাই করবে তার পিকচারটা চলে আসবে। এইভাবে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে পারবেন। আর আমি মনে করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্য খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন। কারণ হলো যে আমাদেরকে মোবাইলটি যদি চুরি হয় তাহলে কিন্তু আপনি শনাক্ত করার জন্য, যে নিয়েছে মোবাইলটি তাকে শনাক্ত করার জন্য দারুণ একটি অ্যাপ্লিকেশন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাই করলে এই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলটা খুঁজেও পেতে পারেন, অথবা চোরকে চিহ্নিত করতে পারেন, অথবা ঘরে থাকা মোবাইলটি কেউ যদি আনলক করতে চায় তাকেও চিহ্নিত করতে পারবেন। এই হলো ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।